ছয়জন বন্ধু মিলে স্থানীয় একজন গ্যাংস্টারের কথায় পুরাতন একটা কোম্পানি থেকে 30 কোটি টাকা চুরি করে শুধুমাত্র একটু ভালোভাবে মদ গাঁজা খাওয়ার জন্য। তাদের ঐক্য এবং ভালো প্ল্যানিং এর কারণে তারা টাকা তো চুরি করে নিয়ে আসে, কিন্তু তারপর থেকে শুরু হয় এক রহস্যময় মৃত্যুর খেলা। তারা নিজেদের বন্ধুদেরকে একে একে হারাতে শুরু করে। কাউকে কুপিয়ে হত্যা করা হচ্ছে, আবার কাউকে ট্রাক চাপা দেওয়া হচ্ছে। কিন্তু এই হত্যাগুলো কেই বা করছে? আর শেষ পর্যন্ত কি বেঁচে থাকা বন্ধুরা তাদের হত্যাকারীকে বের করতে পেরেছিল, না বন্ধুদের তাজা প্রাণ ঠিক এইভাবে হারিয়েছে? এই সব কিছু জানতে ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। হাই, দিস ইজ মাহিন, তোমরা দেখছো এক্সপ্লেইন উইথ মাহিন অফিসিয়াল। আজকে আমরা এমন একটা মুভির এক্সপ্লেইন করতে যাচ্ছি যেটা 2024 সালে মুক্তি পাওয়া তামিলনাড়ুর বিখ্যাত মুভির মধ্যে একটা, মুরা, যার রেটিং কিন্তু 7.3। বলতে পারো এটা একটা জোস মুভি, যার মধ্যে অ্যাকশন টেইলারের কোনো কমতিই ছিল না। গল্পের শুরুতে আমরা চুকলি নামে এই ছেলেটাকে দেখতে পারি, যে কিনা তার বড় ভাইয়ের কথায় নিজের দলবল নিয়ে একটা ব্যাংকে হামলা করতে যাচ্ছে। তারা ভিতরে ঢুকে সবকিছু ভাঙচুর করতে লাগে। ইতিমধ্যে পুলিশ বিষয়টা জানতে পেরে ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে চলে আসে। পুলিশ আসার সংবাদটা শোনা মাত্রই তারা পুলিশের সামনে দিয়ে দৌড়িয়ে পালিয়ে যায়। এইখানে গুন্ডারা পালানোর সময় দুই ভাবে বিভক্ত হয়ে গিয়েছিল, যাতে করে পুলিশ তাদেরকে ধরতে গেলে কিছুটা বিপদে পড়ে যায়। চুকলির গ্যাংয়ের লোকেরা পালিয়ে একটা জঙ্গলের ভিতর ঢুকে পড়ে এবং কিছু দূর যাওয়ার পর তারা হাঁপিয়ে পড়ে। তখনই তাদের একজন সঙ্গী পিছনে পড়ে যায় এবং সে বলতে লাগে, আমি আর চলতে পারবো না, আমার পা আর কাজ করছেই না। এই ছেলেটার নাম আনন্দ এবং তার পিছনে ছেলেটার নাম মুনাফ। তারা এখানে বসে তাদের বড় ভাইকে কল দেয় এবং জানতে পারে পুলিশ তাদের কাউকে ধরতে পারেনি। তখন তাদের বড় ভাই আরো বলেন তারা যেন কষ্ট করে রাত 9টার সময় শহরের সব থেকে বড় বারের নিচে চলে আসে। তারপর সিন শিফট হয় রাতের বেলা, যেখানে আমরা দেখতে পারি সাচি এবং মানাফ একজন আরেকজনের সঙ্গে ঝগড়া লেগে পড়েছে। আর এই ঝগড়ার কারণ হচ্ছে লাল পানি নিয়ে। তৎক্ষণাৎ আনন্দ তাদেরকে সামলিয়ে নেয় এবং উপরে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। তারপর সেখানে আমরা দেখতে পাই এই গ্যাংয়ের সব থেকে বড় লিডার আন্নাকে দেখা যায়, যে কিনা পুরো শহরটাকে দমিয়ে রেখেছে, যার নাম শোনা মাত্রই সবাই স্তব্ধ হয়ে যায়। চুকলি আনন্দ এবং তার সঙ্গপাঙ্গদেরকে আন্না ভাইয়ের সঙ্গে দেখা করিয়ে পরিচয় করিয়ে দেয়। তখন আন্না বলতে লাগে, তোমাদেরকে বলেছিলাম শুধু ভাঙচুর করতে, তোমরা মানুষকে মারলে কেন? উত্তরে তারা বলতে লাগে, সামনে কেউ চলে আসলে আমাদের মাথা ঠিক থাকে না। তারপর আন্না তাদেরকে লাল পানি খাওয়ার অফার দেয় এবং তারা রাজি হয়ে পড়ে। তারপর আমরা দেখতে পাই আনন্দ নিজের বাড়িতে ফিরে এসেছে। বাড়ি যাওয়ার পর তার মা তাকে বকাঝকা করতে লাগে, কারণ সে রাতের প্রায় 1টার সময় বাসায় ঢুকেছে। তখন আমরা জানতে পারি আনন্দর বাবা অনেক আগেই মারা গিয়েছে এবং তার মা সামান্য একটা চাকরি করে তাদের সংসার চালায়। তারপর সিন শিফট হয় চুকলির গ্যাংয়ের আড্ডায়, যেখানে আমরা দেখতে পারি আনন্দ হঠাৎই আড্ডা থেকে বের হয়ে যায় এবং তার বন্ধুরা জানালা দিয়ে দেখতে পারে যে সে একটা মহিলাকে নিয়ে মোটরসাইকেল করে কোথায় যাচ্ছে। যেটা দেখার পর গ্যাংয়ে থাকা অন্য সদস্যরা বলতে লাগে, আজকালের ছেলেদের ভাবে বেশি পছন্দ, কিন্তু আপনারা জেনে অবাক হবেন এটা হচ্ছে আনন্দর দিদি। এর মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে আনন্দ অত্যন্ত কেয়ারফুল একজন পার্সন। তারপর সিন শিফট হয় একটা বড় বাংলোর সামনে, যেখানে আমরা দেখতে পারি আসলে এই গ্যাংয়ের লিডার হচ্ছে এই মহিলা, যাকে সবাই দিদি বলে ডাকে। তখন দিদি আন্নাকে বলতে লাগে যে আজকে তোমাদের একটা কাজ করতে হবে। পাহাড়ের সাইডে গ্রামবাসীরা অনেক ঝামেলা করছে, এমনকি তারা কাজ করতে দিচ্ছে না, তাই তোমাদেরকে যে করে হোক তাদেরকে এই জায়গাটা থেকে সরাতে হবে। এর মধ্যে দেখা যায় সাচি কিন্তু একটা মেয়েকে
অত্যন্ত ভালোবাসে, এমনকি তার সাথে কন্টাক্ট করার চেষ্টা করছে। তখনই খবর আসে যে আজকে চুকলির গ্যাং এর সাথে এক জায়গায় যেতে হবে। সঙ্গে সঙ্গে আন্না এবং চুকলির সঙ্গে আনন্দরা চলে যায় পাহাড়ের সেই সাইডে। সেই গ্রামবাসীদের দলনেতা এবং মেয়রকে বিষয়টা ভালোভাবে বোঝানোর পর আন্না তাকে কিছু টাকা দেওয়ার অফার করে, সে রাজি হয়ে যায়। কিন্তু প্রতিমধ্যে গ্রামবাসীরা উতাল হয়ে তাদের দিকে এগিয়ে আসে। তখনই চুকলির গ্যাং অর্থাৎ আনন্দরা এবং তার সঙ্গপাঙ্গরা মারামারি করতে শুরু করে দেয়, যার প্রতিফলে সবাই খেপে যায় এবং গ্রামবাসীরা বেজায় মাইর খায়। এমতো অবস্থায় তারা সেখান থেকে চলে আসে। তারপর সিন শিফট হয়ে একটা গুডাউনের ভিতর, যেখানে আমরা দেখতে পারি দিদি অত্যন্ত রেগে মেগে রয়েছে এবং আন্নাকে বোকাচোকা করতে লাগে। কারণ আন্নাকে বলা হয়েছিল শুধু তাদেরকে বোঝানোর জন্য, কিন্তু তারা তো ইচ্ছা মতো মারধর করেছে। এখন ঘটনাবশত কেসটা উপর পর্যন্ত চলে গিয়েছে, তোমাদেরকে কিছুদিনের জন্য শহরে বাইরে যেতে হবে। তখন তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে 2 দিনের জন্য পাহাড়ে চলে যাবে। সেই মোতাবেক তারা পাহাড়ের রাস্তা ধরে চেকপোস্টকে ফাঁকি দিয়ে তারা বাহিরের এক নির্জন জায়গায় চলে যায়। সেইখানে একটা রাত থাকার পরই সকাল হওয়া মাত্রই পুলিশ তাদের উপর হানা দেয়, যেটা দেখার পর তারা কিন্তু পালানোর সম্পূর্ণ চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত তারা বাধ্য হয়ে পুলিশের সঙ্গে ফাইটিং শুরু করে। এমতো অবস্থায় সবাই বেঁচে গেলেও আনন্দ এবং তার সঙ্গপাঙ্গদেরকে কিন্তু পুলিশ ধরে ফেলে এবং তাদেরকে থানায় নিয়ে ইচ্ছামতো মারধর করে। তারপরও কিন্তু তারা কোনো কথাই বলেনি, বরং পুলিশকে আরো ধমকাতে লাগে। তারপর সিন শিফট হয় বিকেলবেলা। তখন আমরা দেখতে পাই আনন্দ এবং তার সঙ্গপাঙ্গদের সবারই পরিবারের লোকজনকে ডাকা হয়েছে। তাদের পরিবারের লোকজনরা পুলিশের কাছে অনেক ক্ষমা চায় এবং তাদেরকে বের করে দেওয়ার অনুমতি চায়, কিন্তু পুলিশের এসআই অত্যন্ত রেগে যায় এবং বলতে লাগে এরা যেই কাজ করেছে এই জন্য তাদেরকে তো ভালো সময় জেলে থাকতেই হবে। তারপরও এদেরকে যদি এখন আমরা ছেড়ে দেই তাহলে বড় গুন্ডারা তাদেরকে মেরে ফেলবে, তাই এদেরকে সারা জীবনের জন্য জেলের ভিতরেই রেখে দিব। অন্যদিকে দেখতে পাই আন্না এবং দিদি এই বিষয়টা নিয়ে কথা বলছে। দিদি বলতে লাগে এরা কি আমাদের ব্যাপারে কিছু বলেছে? তখন আন্না বলতে লাগে ওরা আমাদের বিষয় কিছুই বলেনি, যার প্রতিফলে পুলিশ তাদেরকে মেরে হাত পার একদম খারাপ অবস্থা করে দিয়েছে। সঙ্গে সঙ্গে দিদি উপর মহলে কথা বলে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসার জন্য। বিকালবেলা দেখা যায় এদেরকে পুলিশ ছেড়ে দেয়। এরপর থেকে শুরু হয় এদের এক রঙিন জীবন। বলতে পারো তারা যা ইচ্ছা তাই করছে, তাদেরকে আটকানোর মতো কেউই নেই। তারপরও যদি কেউ আটকিয়ে ফেলে তাহলে সঙ্গে সঙ্গে আন্নার সাথে কথা বলিয়ে দেয়। তারা কিন্তু নিজেদের বাবা মাকেও হেল্প করছে কাজে। এইভাবে চলতে লাগে দিনকাল। তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করে ফেলো আর চাইলে লাইক করতে পারো। তখনই আন্নার কাছে একটা সংবাদ আসে যে তামিলনাড়ুর মদুরাই নামক একটা জায়গায় প্রায় 50 কোটি টাকার মতো ব্ল্যাক মানি রয়েছে, আর ব্ল্যাক মানি চুরি করতে পারলে কোনো কিছুই হবে না। তাই সিদ্ধান্ত নেয় যে আন্না নিজেদের লোকদের মাধ্যমে যেইভাবে হোক ব্ল্যাক মানি চুরি করাবে। তাই সে তৎক্ষণাৎ একটা হোটেল বুকিং করে। তখন সে নিজের সাইটম্যানের সাথে কথা বলতে লাগে এবং তাকে বলতে লাগে যে করে হোক এই টাকাগুলো চুরি করব, কিন্তু এখানে বেশি লোক যাওয়া যাবে না। তাই তারা সিদ্ধান্ত নেয় যে তাদের বিশ্বস্ত ছেলেপেলেদেরকে পাঠাবে। তখন তাদের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক করতে লাগে, যেহেতু টাকার পরিমাণ অনেক, ছেলেপেলেরা কি লোভ সামলাতে পারবে? তখন আন্না ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয় যে তারা চুকলির গ্যাং অর্থাৎ আনন্দ এবং তার বন্ধুদেরকে এই কাজের জন্য পাঠাবে। তাদেরকে কিছুক্ষণের ভিতরে হোটেল রুমে ডেকে আনে এবং তাদেরকে বলতে লাগে যে এই কাজটা কিন্তু খুবই রিস্কি, কারণ এখানে সামান্য ভুল হলেই ক্রসফায়ার করে ফেলবে। তবে এইটা নিয়ে থানা পুলিশের কোনো ঝামেলা নেই, কারণ যেহেতু এগুলো ব্ল্যাক মানি তাই পুলিশের কাছে তারা কেস করতে পারবে না। এই সবকিছু শোনার পর আনন্দ এবং তার সঙ্গপাঙ্গরা সামান্য সময় নিয়ে নেয় এবং তাদেরকে বলে আমরা ভেবে তোমাকে জানাচ্ছি। তারপর বাড়িতে আসার সময় তারা 4 জন মিলে মিটিং করতে লাগে যে এই কাজটা কি তাদের জন্য ঠিক হবে নাকি হবে না। তখন সাচি বলতে লাগে এই কাজটা করতে পারলে হয়তো আমরা বড়লোক হয়ে যেতে পারি, তাছাড়াও যদি জীবনের রিস্ক না নেই তাহলে কি আমরা কোনো কাজ সঠিকভাবে করতে পারবো? তখন মানাহ বলতে লাগে এই কাজটার মধ্যে অনেক রিস্ক রয়েছে, তাই সবাই আনন্দের উপর ছেড়ে দেয়। যদি আনন্দ
আনন্দ রাজি হয় তাহলে সবাই যাবে। তারপর সবাই বাড়িতে চলে আসে এবং নিজের পরিবারের লোকজনকে বলতে লাগে যে আমরা পেন্টিং এর কাজের জন্য শহরের বাহিরে যাব, তাই 2 থেকে 3 দিন পর্যন্ত আমাদের ফোন সুইচ অফ থাকবে। তারপর যখন তারা আন্নার সাথে মিটিং করে তখন মানাফ বলতে লাগে যে এই কাজটা করতে গিয়ে যারা প্রথমে ব্যর্থ হয়েছিল তাদের ডিটেলটা আমাদের প্রয়োজন, এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে তারা কিভাবে ব্যর্থ হয়েছিল। আন্না তাদেরকে ডিটেল দিয়ে দেয় এবং তাদেরকে সম্পূর্ণ প্ল্যানটা বুঝিয়ে দেয়। তারপর সিন শিফট হয় তামিলনাড়ুর মাদারাই নামক একটা জায়গায়, যেখানে 4 বন্ধু মিলে চলে যায় এবং আগে যারা এই মিশনে ফেল হয়েছিল তাদের সঙ্গে দেখা করার জন্য তাদেরকে খুঁজতে লাগে। এইখানে একজনের নাম মাদারবন এবং অন্যজনের নাম সিত্রাসি। সামান্য খোঁজাখুঁজির পর তারা দুইজনকে পেয়ে ফেলে এবং নিজেদের প্ল্যানটা তাদেরকে বুঝিয়ে দেয়। প্রথমে তারা রাজি হয়নি, কিন্তু তারপর তারা রাজি হয়ে যায়। তাদের সাথে কথা বলে এইটা বোঝা যাচ্ছিল যে এই কাজটা যতটা সহজ ভেবেছিল ততটা সহজ নয়। অবশেষে 2 দিন এইখানে থাকার পর তারা বন্ধুর মতো আচরণ করতে লাগে। তারপর সবাই মিলে প্ল্যান করতে থাকে কিভাবে এই ফ্যাক্টরির ভিতর ঢোকা যায়। অবশেষে ডেট ফিক্সড হয়ে যায়। রাতের বেলা আনন্দ 6 জনের জন্য 6টা ব্যাগ এবং মাঙ্কি মাস্ক নিয়ে আসে। অন্যদিকে সিত্রাসি একটা জিপ গাড়ির ব্যবস্থা করে ফেলে। রাত ঠিক 8টার সময় তারা গাড়ি নিয়ে সেই ফ্যাক্টরির উদ্দেশ্যে বের হয়ে পড়ে। খুব দ্রুতই তারা ফ্যাক্টরির কাছাকাছি চলে আসে। যেহেতু ফ্যাক্টরির সামনের রাস্তায় সিসি ক্যামেরা রয়েছে, তাই তারা গাড়িটাকে হাইওয়ের সাথে দাঁড় করিয়ে ফেলে এবং কিছুটা দূর থেকে জঙ্গলের ভিতর দিয়ে তারা যেতে লাগে। কিছু দূর যাওয়ার পর তারা ঠিক ফ্যাক্টরির পিছন দিকে চলে আসে। তখন সবাই মিলে প্ল্যান করেছে যে কোনো একজন গিয়ে আগে দেখতে হবে বাহিরে কেউ আছে কিনা, কারণ জঙ্গলের ভিতর থেকে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল না। তখন একজন দৌড়ে গিয়ে বাহিরে যায় এবং গাছের উপর দিয়ে উঠে দেখতে পারে এখানে কিছু লোক রয়েছে। তাই সবাই মিলে কিছুক্ষণ অপেক্ষা করতে লাগে জঙ্গলের ভিতর। লোকগুলো চলে যাওয়া মাত্রই তারা দেওয়াল টপকে ভিতরে ঢুকে পড়ে, কিন্তু তখনই ফ্যাক্টরির ভিতর থাকা কুকুরগুলো তাদের উপর আক্রমণ করে বসে। এমতো অবস্থায় কুকুরের হাত থেকে বাঁচার জন্য আনন্দ একটা কুকুরকে মেরে ফেলে। কুকুরের এইরকম বিকট চিল্লাপাল্লার কারণে একজন গার্ড তাদের দিকে এগিয়ে আসে। গার্ডকে তারা সবাই মিলে ধরে বেঁধে ফেলে এবং মুখের মধ্যে ট্যাপ লাগিয়ে দেয় যাতে করে সে কথা বলতে না পারে। তারপর 6 জন মিলে ফ্যাক্টরির ভিতরে চলে যায় এবং টাকা খুঁজতে শুরু করে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তারা এক পর্যায়ে কিছুটা মাটির নিচে ঢুকে পড়ে। তখন পুরনো কিছু বক্সের ভিতর তারা টাকাগুলো পেয়ে যায়। প্ল্যান অনুযায়ী তারা সবাই মিলে টাকাগুলোকে ব্যাগের ভিতর ভরতে লাগে। তাদের সমস্ত কাজ কমপ্লিট করে তারা দেওয়াল টপকে তারা নিজেদের গাড়ির দিকে এগিয়ে যেতে লাগে। কিন্তু তখনই ঘটে বিভূতি। গাড়িটা হাইওয়ের উপর দাঁড়িয়ে থাকার কারণে পুলিশ চার্জ করতে লাগে। কিছুক্ষণ অপেক্ষা করার পর পুলিশ চলে যায়। তখন তারা গাড়িতে উঠে পড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের গাড়িটা স্টার্টই নিচ্ছিল না। তখন আবারও পুলিশ চলে আসে, তাই তারা গাড়িটার ভিতর লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন পুলিশ চলে যায় তখন তারা গাড়িটাকে স্টার্ট করে ফেলে এবং গাড়ি নিয়ে সামনে অগ্রসর হতে লাগে। কিন্তু তখনই পিছন থেকে একটা নীল জিপ গাড়ি তাদেরকে আক্রমণ করতে লাগে। আসলে টাকার মালিক বিষয়টা বুঝতে পেরেছে এবং তার গুন্ডাদেরকে পাঠিয়েছে টাকা উদ্ধার করার জন্য। এখন তারা গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু তাদের পিছুই ছাড়ছে না। এমতো অবস্থায় তারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য জঙ্গলের ভিতর দিয়ে গাড়ি চালাতে লাগে, কিন্তু তারপরেও নীল গাড়িটা তাদের পিছুই ছাড়ছিল না। তারা অনেক চেষ্টা করে গাড়িটার হাত থেকে বাঁচার জন্য, এমনকি তারা বিভিন্ন রাস্তায় ঢুকে পড়ে। এক পর্যায়ে তারা উঁচু একটা পাহাড় থেকে নিচে পড়ে যায়। এমতো অবস্থায় তারা খুব কষ্ট করে গাড়িটাকে ব্যালেন্স করে গাড়ি থেকে বের হয়ে সে আন্নাকে কল দেয়। আন্নাকে বিষয়টা বলার পর সে বলতে লাগে তোমরা কি সেফ আছো কিনা। উত্তরে আনন্দ বলতে লাগে হ্যাঁ আমরা সেফ রয়েছি, কিন্তু যে কোনো সময় সেই গাড়িটা চলে আসতে পারে। আন্না বলতে লাগে তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো, আমি শীঘ্রই তোমাদের লোকেশনে পৌঁছাচ্ছি। অন্যদিকে দেখা যায় যে লোকের টাকা হারিয়েছিল সেই লোক এবং তার পার্টনার মিলে দারোয়ান কাকাকে ইচ্ছা মতো মারধর করছে।
কারণ তারা মনে করছে দারোয়ান হয়তো টাকার চুরির সঙ্গে জড়িত রয়েছে। সকালবেলা আমরা দেখতে পাই আন্না এবং তার সাইডম্যান চলে আসে। আন্না আসার পর আনন্দ বলতে লাগে, আমরা কিন্তু 6 জন মিলে অনেক কষ্ট করছি, তাই আমাদের প্রাপ্য টাকাটা এখানে দিয়ে দিলেই ভালো হয়। তখন আন্না বলতে লাগে, আমি এখানে কিছুই করতে পারবো না, আর তোমাদের মতে এইভাবে কোনোভাবেই ধান্দা চলে না। আগের টাকাগুলো দিদির কাছে পাঠাতে হবে, তারপর তিনি নির্ধারণ করবেন আমরা কত টাকা করে পাবো। এই সব কথাবার্তা শুনে মানাফ এবং আন্নার সাইডম্যান ইতিমধ্যেই ঝগড়া লেগে পড়েছে। তারপর আন্না বিষয়টাকে টেগেল দিয়ে কোনো মতে এখান থেকে টাকাগুলো নিয়ে চলে আসে এবং যাওয়ার সময় তাদেরকে বলে যে কালকে তোমরা নিজেদের ভাগ পেয়ে যাবে। মুভির এই জায়গায় থেকে শুরু হবে আসল ট্রেন্ডিং পার্ট। তো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা সম্পূর্ণ ভিডিওটা না দেখে কিন্তু উঠবেই না, অন্যথায় ধান্দায় যে কি হয় কিছুই বুঝবে না। অন্যদিকে আনন্দ এবং তার সঙ্গপাঙ্গরা অনেক মস্তি করতে লাগে, এমনকি তারা সবাই মিলে কিছু পিকচার তোলে এবং নিজেদের নতুন দেওয়ালির অনুষ্ঠানে সেগুলোকে ব্যানার হিসেবে লাগানোর জন্য রেডি করে। তারপর সিন শিফট হয় আন্নার গুদামের ভিতর, যেখানে আমরা দেখতে পাই আনন্দ এবং তার সঙ্গপাঙ্গরা চলে এসেছে এবং সেখানে দিদি নিজে উপস্থিত রয়েছে। তখন আন্না তাদেরকে বলতে লাগে, আশা করি তোমাদের কমিশনটা ভালোই পাবে। তবে দিদি এসে বলতে লাগে, তোমাদেরকে 10 লাখ টাকার উপরে আমরা 1 টাকাও দিতে পারবো না। যেটা শুনে আনন্দ তাকে বুঝাতে লাগে যে 10 লাখ টাকা তো অনেক কম, এই টাকা দিয়ে আমাদের কিছুই হবে না, কারণ আমরা 6 জন মানুষ নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করেছি। এই সবকিছু শোনার পর দিদি বলতে লাগে, আমরা যদি তোমাকে লোকেশন না দিতাম তাহলে তোমরা কিভাবে চুরি করতে। তখন আনন্দ কিছুটা রেগে যায় এবং বলতে লাগে, দিদি আমরা 6 জন মিলে কাজ করেছি, আমাদের সবাইকে মিনিমাম 50 লাখ করে দিতে হবে। এই সবকিছু শুনে দিদি কিছুটা রেগে যায় এবং বলতে লাগে, তোমাদের 6 জনকে যদি আমরা 50 লাখ করে দেই তাহলে আমাদের মিনিমাম 3 কোটি টাকা চলে যাবে। প্রতি উত্তরে আনন্দ বলতে লাগে, আমাদের এটা প্রথম এবং শেষ কাজ ছিল, তাই আপনার উচিত আমাদের ভাগের টাকা সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া। তারপর দিদি বলতে লাগে, এই কাজটা যতটা সহজ মনে করছো আসলে এই কাজটা এতটা সহজ নয়, আমাদেরকে অনেক জনকেই টাকা দিতে হয়। তারপরও তোমরা যেহেতু এত জোরাজুরি করছো তাহলে আমি তোমাদেরকে 25 লাখ টাকার উপরে 1 টাকাও দিতে পারবো না। আনন্দ দিদির মুখের উপর না করে দেয় এবং বলতে লাগে, আমাদের সম্পূর্ণ টাকা দিতেই হবে। তখন দিদি বলতে লাগে, তোমরা ছোট মানুষ, এত টাকা দিয়ে কি করবে। সাচি এবার দাঁড়িয়ে পড়ে এবং বলতে লাগে, দিদি আপনার কাছে তো অনেক টাকা রয়েছে, তাহলে আমাদের কন্ডিশনের টাকাগুলো ছেড়ে দিলে আপনার তো কিছুই হবে না। এইটা শোনার মাত্রই দিদির ছেলে রেগে মেগে ফায়ার হয়ে পড়ে এবং আনন্দ এবং তার সঙ্গপাঙ্গদেরকে মারধর করতে লাগে। আনন্দর লোকেরাও কিন্তু কম না, তারা নিজেদের ডিফেন্স করার জন্য সম্পূর্ণ চেষ্টা করে, কিন্তু তাদের লোক ছিল প্রায় 20 থেকে 25 জন, যার প্রতিফলে তারা অনেক মার খেয়ে ফেলে, এমনকি তাদেরকে মেরে মেরে একদম মাটিতে শুইয়ে ফেলে। তারপর দিদির ছেলে বাপ্পারাজের মতো বলছিল, এই তুই কি বললি, বাঁচতে চাইলে আমার পায়ে পড়ে যা, অন্যথায় তোদেরকে শেষ করে দিব। তারপর আনন্দরা কোনো মতে এইখান থেকে চলে যায়, যেটা দেখে দিদি অত্যন্ত খুশি হয়। তখন আমরা জানতে পারি কাল রাতে যে একটা গাড়ি তাদের পিছু নিয়েছিল, সেই গাড়িটা দিদিরই গাড়ি ছিল, এমনকি দিদি তাদেরকে ইনফর্ম করেছিল যে টাকাগুলো নিয়ে আসতে, যাতে করে এই ছেলেদেরকে কমিশন দিতে না হয়। তারপর সিন শিফট হয় আনন্দর আড্ডায়, যেখানে সবাই ইচ্ছা মতো বিয়ার খায় এবং খুব রেগে ছিল। তারা শেষ পর্যন্ত ডিসাইড করেছে যেভাবে হোক না কেন দিদির ছেলেকে তারা মেরেই ছাড়বে। এই প্রতিজ্ঞা করে তারা মুহূর্তে আড্ডা থেকে বের হয়ে যায় এবং তন্ন তন্ন করে দিদির ছেলেকে খুঁজতে লাগে। এক পর্যায়ে তারা হাইওয়ের মধ্যে দিদির ছেলেকে একটা গাড়ির ভিতর দেখতে পায়। তৎক্ষণাৎ তারা ফাইট করতে শুরু করে। দিদির ছেলে এবং তার সাঙ্গপাঙ্গরা ডিফেন্স করার অনেক চেষ্টা করে, কিন্তু এইখানে আনন্দ এবং তার টিম মেম্বাররা এই পরিমাণ রেগেছিল যে তাদের সামনে যদি 100 জনও চলে আসে তাহলে তাদেরকে মেরে ফেলা কোনো ব্যাপারই হবে না। দিদির ছেলে প্রথমে মারার চেষ্টা করে, কিন্তু তারপর সে নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে লাগে, কিন্তু সাচি রেগে যায় এবং তাকে দৌড়িয়ে দৌড়িয়ে মারতে লাগে। সবশেষে তারা দিদির ছেলেকে অনেক মারে, এমনকি তার বাম পা এবং ডান হাতকে এমন ভাবে আঘাত করে যে
যাতে করে এই হাতগুলো আর ব্যবহার না করতে পারে। বলতে পারো তাদের একদম পঙ্গু বানানো টার্গেট ছিল। তারপর সিন শিফট হয় হাসপাতালে, যেখানে আমরা বুঝতে পারি যে দিদির ছেলেকে বাঁচাতে হলে হয়তো তার হাতটা কাটতে হবে, এমনকি একটা পাও বাদ দিতে হতে পারে। এমতো অবস্থায় দিদি রাজি হয়ে যায় এবং বলতে লাগে তাদের নিজেদের অংশ দিয়ে দাও এবং তোমরা নিজেদের অংশ নিয়ে নাও। আসলে এটা ছিল দিদির একমাত্র এবং জঘন্যতম চাল, যেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তারপর সকালবেলা দেখা যায় মুনা এবং মানব যখন টাকা আনার জন্য তাদের আড্ডায় যাচ্ছিল, তখন রং সাইড দিয়ে একটা ট্রাক এসে তাদেরকে মেরে দেয়, যার প্রতিফলে তারা উভয়ই মারা যায়। ট্রাকটা ঠিক এমন ভাবে তাদেরকে উড়িয়ে দেয় যে কেউ বুঝতেই পারবে না এখানে যে হত্যা করা হয়েছে। দিদি এখন এমন একটা ভাব করছিল যে মনে হচ্ছিল তিনি অত্যন্ত সুখাহত, যেমন আমাদের হাসু আপার মতো। এমনকি তাদের বাড়িতে গিয়েও তিনি তাদের মা বাবাকে বোঝানোর চেষ্টা করে। তাদের দাফন কাফনের কাজ শেষ হলে তামিলনাড়ুর সেই দুই বন্ধু এখানে চলে আসে এবং বিষয়টা জানার পর সে তাদেরকে বলতে লাগে দুঃখ পেয়ে লাভ হবে না বন্ধু, আমাদেরকে এইভাবে বেঁচে থাকতে হবে। আন্না তাদেরকে গুদামে ডেকে সমস্ত টাকা তাদের হাতে তুলে দেয়। আন্না বলতে লাগে তোমরা এখন কোথায় যাবে? তখন আনন্দ বলতে লাগে আমরা এখন সুজা তামিলনাড়ুর মাদুরায় চলে যাব, সেখানে আমরা গিয়ে নতুন জীবন শুরু করব। সাচি এবং আনন্দ যখন গাড়ি দিয়ে যাচ্ছিল তখন তারা নিজেদের ভিতরে কথোপকথন করছিল যে আমাদের বন্ধুদের ফ্যামিলির হাতে টাকাগুলো তুলে দিব। হঠাৎই একটা গাড়ি এসে তাদের গাড়ির পিছনটায় ধাক্কা মারে। এই গাড়িটা অন্য কোনো গাড়ি নয়, এইটা হচ্ছে সেই রাতের গাড়ি। গাড়ি কন্ট্রোল করতে না পেরে তারা জঙ্গলের ভিতর দিয়ে এলোপাতাড়ি দৌড়াতে লাগে। সামান্য কিছুটা দূরে যাওয়ার পরই দেখা যায় পিছনে সাচিকে একটা লোক কুপিয়ে মেরে ফেলেছে, কিন্তু আনন্দ সৌভাগ্যবশত এখান থেকে কোনো মতো পালিয়ে যায়। রাতের বেলা আনন্দ লুকিয়ে কোনো মতে চুকলির বাড়িতে চলে আসে। তখন সে জানতে পারে তার নামে ইতিমধ্যে রেড ওয়ারেন্ট জারি হয়েছে, কারণ সবাই মনে করছে সাচিকে আনন্দই মেরেছে। চুকলি যেহেতু তার বন্ধু ছিল তখন সে জানতে পারে যে এই সমস্ত কাজ করেছে দিদি এবং আন্না মিলে। চুকলি আনন্দকে বলতে লাগে বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যা, কিন্তু আনন্দ তো মানবেই না। সে নাছোড়বান্দা হয়ে পড়ে এবং চুকলির ছুরিটা সাথে করে নিয়ে যায় আন্নার সেই সাইডে। বিল্ডিং এর পিছন দিয়ে ঢুকে সে কোনো মতে আন্নাকে পিছন দিয়ে আঘাত করার চেষ্টা করে এবং তাকে বলতে লাগে তুমি আমাদের সাথে অনেক বড় একটা গেম খেলেছো, আজকে তোমাকে মেরেই ফেলবো। সে অনেক চেষ্টা করার পরেও আন্নাকে সে কিছুই করতে পারে না। এমনকি আন্নাও তাকে প্রথমে মারতে চাচ্ছিল না, তাকে বলছিল এখান থেকে চলে যাও, কিন্তু তারপরও সে আন্নাকে আঘাত করে। এক পর্যায়ে সে মাটিতে পড়ে যায় এবং ভালো পরিমাণ ব্যথা পায়। তারপরও সে আবার উঠে দাঁড়ায় এবং আন্নাকে আবারও মারধর করতে লাগে। এমনকি কয়েকটি ছুরির আঘাতও আন্নার শরীরে লাগিয়ে ফেলে। শেষ পর্যায়ে আন্না তাকে এমন মারাই মারে যে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং ছুরি নিয়ে যখনই তাকে মারতে যাবে তখন সে বলতে লাগে চলে যাও, আমি তোমাকে ছেড়ে দিলাম। আন্না কিছু দূর যাওয়ার পর আনন্দ উঠে দাঁড়ায় এবং ছুরি নিয়ে তাকে কুপিয়ে মেরে ফেলে। বলতে পারো এমন ভাবে সে ছুরির আঘাত করেছে আনন্দ শরীরটাই রক্তে মাখামাখি হয়ে গিয়েছিল। তারপর সে উপরে অপেক্ষা করতে লাগে তার সাইডম্যান কখন আসবে। কিছুক্ষণ পর যখন আন্নার সাইডম্যান চলে আসে তখন সে তাকেও মারধর করতে লাগে, এমনকি তার বাঁ হাতটাকে সে কেটে ফেলে। এই খবরটা যখন দিদির কাছে পৌঁছায় তখন তিনি অত্যন্ত হতাশ হয়ে পড়েন। এমনকি ওই পাশে থাকা লোকটা বলতে লাগে আপনি যদি প্রাণে বাঁচতে চান তাহলে এখান থেকে বেঙ্গালুরু চলে যান। তারপর আমরা দেখতে পারি আনন্দ তার সেই দুই তামিলনাড়ুর বন্ধুর সঙ্গে কথা বলছে। তারা বলছিল তুই শুধু আমাদেরকে প্ল্যানটা বল, বাকিটা আমরা করছি। কিন্তু আনন্দ বলে আমার কাজ আমাকে একাই করতে দাও। এই বলে সে বেঙ্গালুরুর উদ্দেশ্যে বের হয়ে পড়ে। তারপর সিন শিফট হয় দিদির বাড়িতে, যেখানে আমরা দেখতে পারি যে লোকগুলো টাকা চুরি হয়েছিল সেই লোকগুলো দিদির বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। বাড়িতে ঢোকার পর দিদিকে বলতে লাগে আপনার বিশেষত মুরলি ম্যানেজারকে আমরা হালকা করে একটু মেরে দিয়েছি, কারণ এইরকম বিশেষত ম্যানেজার কাহারও প্রয়োজন নেই। আসলে এই মুরলি ম্যানেজারই তাদেরকে খবরটা দিয়েছিল। তারপর দিদির কাছ থেকে সম্পূর্ণ
টাকা নিয়ে তারা চলে যায়। বলতে পারো এখানে লাভ কাহারও হলো না। একদিকে 3টা তাজা প্রাণ চলে গেল, অন্যদিকে টাকাগুলো চলে গেল। রাতের বেলা আমরা দেখতে পাই দিদি জিম করছে এবং আনন্দ নিচে বসে রয়েছে। জিম শেষে গাড়িতে যখন দিদি ঢুকতে যাবে ঠিক তখনই আনন্দ অন্য পাশ থেকে ছুটে আসে, কিন্তু তখনই একটা লাল গাড়ি এসে আনন্দকে উড়িয়ে দেয়। গাড়ির ভিতরে বসে রয়েছিল আনন্দর বন্ধু চুকলি, যে চিৎকার করে বলছিল, তোকে বলছিলাম এইসব কাজে আসিস না, এখন তো তোর প্রাণটাই চলে গেল। এইসব বলে সে হাউমাউ করে কাঁদতে লাগে। কিছুদিন পরে দিদি একটা বড় বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে রয়েছিল গাড়ির জন্য। ঠিক তখনই পিছন দিয়ে একজন এসে দিদির পেটের মধ্যে একটা ছুরি ঢুকিয়ে দেয়। দিদি বাঁচার জন্য ফায়ার করতে নিলে তখন আরেকজন এসে তার পিছন দিয়ে একটা ছুরি ঢুকিয়ে দেয়, যার প্রতিফলে দিদি এখানেই মারা যায়। আসলে এই হত্যাকারী অন্য কেউ নয়, দিদি নামক এই শয়তান ডাইনিকে কে মেরেছে অবশ্যই কমেন্টে জানাবে। টাকার জন্য মানুষ কত কিছুই না করতে পারে, কিন্তু এত টাকা হওয়ার পরও তাদের কোনো বন্ধুত্বের কমতি ছিল না। আসলে এইরকম বন্ধু পাওয়া সৌভাগ্যের বিষয়। অবশ্যই আপনার বেস্ট ফ্রেন্ডকে এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।